আসসালামু আলাইকুম। এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডে রাইট সিম্বল এবং রং সিম্বল কিভাবে নিয়ে আসলাম তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এজন্য আপনি মাইক্রোসফট অফিস 2007, 2010 বা 16 বা 19 বা 24 ভার্সন, যে কোনো ভার্সনে আপনি এটা কাজ করতে পারবেন। আমরা নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখানে লিখব রাইট সিম্বল, এরপর একটা হাইফেন দিয়ে দিব। এর একটা কোড আছে, যে কোডটা আমরা লিখব কিবোর্ড থেকে 2611। লেখার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বাটন প্রেস করব, তাহলে আমাদের রাইট সিম্বলটি এখানে উঠে যাবে। দ্বিতীয় নম্বরে আমরা এখানে লিখব রং সিম্বল, WORNG, রং সিম্বল। রং সিম্বল লাগার পর হাইফেন দিয়ে দিব। এটার জন্য আমরা প্রেস করব কিবোর্ড থেকে 2612। কিবোর্ড থেকে অল্টার এক্স বাটন প্রেস করব। এরপর আমাদের এগুলো কিন্তু ব্ল্যাক কালার হয়েছে। এবার ব্ল্যাক কালারগুলো আমাদেরকে কালারগুলো চেঞ্জ করতে হবে এখন। এজন্য আমরা উপরে যে রাইট সিম্বলটা ছিল, সিম্বলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই যে আমাদের এখানে ফন্ট কালার আছে, এখান থেকে দিয়ে দেব গ্রিন কালার। নিচে করব, আমাদের এখানে শো টুলবারটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এখানে করে দিব হলো রেড কালার। যেহেতু রাইট, এই কারণে আমরা এখান থেকে সবুজ কালারটা ইউজ করলাম, বা আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। রং সিম্বলের জায়গা আমরা এখান থেকে, যেহেতু লাল ভুল, সেখানে আমরা লাল কালার দিয়ে দিলাম। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।